আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অত্যন্ত বিশেষ ফজল ও করমে আমরা রমজানের প্রায় শেষ দিগন্তে এসে পৌঁছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে অর্থাৎ রমজানের শেষ দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার প্রতি খেয়াল দিতেন সেটা হলো লাইলাতুল কদর অনুসন্ধানের ব্যাপারটা। যেমন হাদিসের মধ্যে বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছেন তা না, এই লাইলাতুল কদর পাওয়ার আশায় তিনি সারাটা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য। নবীজির ভয়, না জানি লাইলাতুল কদর আমার জীবন থেকে চলে যা, কী লাভ? এক লাইলাতুল কদর যদি আমার নসিবে হয়ে যা, তাহলে এক লাইলাতুল কদর ইবাদত করা ৮৩ বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব। যেমন সূরাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রজনী যেটা ১,০০০ মাস তথা ৮৩ বছরের চেয়েও বেশি বেঁচে থেকে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, এক লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ পাক তার চেয়ে আরও বেশি পুণ্যদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাইলাতুল কদরে আমরা আমল করব, বিশেষ করে আজকের এই রাত্রিতে। লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে ২১শে রমজানেও হতে পারে, রমজানের রাত্রিতে হতে পারে ২৩শে, ২৫শে, অনুরূপভাবে আজকে যে ২৭ রজনী, আজকেও হওয়ার সম্ভাবনাটা বেশি। এ ব্যাপারে বুজুর্গানে দিন বলেন ২৭শে রমজানে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, অনুরূপভাবে ২৯শে রমজানেও হতে পারে। মোট কথা, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে অবগত হই যে আজকের এই রাত্রটা লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে দোয়া শিখিয়ে দিলেন যে, আয়েশা, তুমি যদি জানতে পারো বা কোনোভাবে বুঝতে পারো আজকের এই রাত্রটা লাইলাতুল কদর, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন অর্থ, হে আল্লাহ, আপনি দয়াশীল, তুহিব্বুল আফওয়া, আপনি দয়া করতে, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য শিখিয়েছেন, একটা তাৎপর্যপূর্ণ দোয়া। সুতরাং আমরা আজকের এই রাত্রিতে যথাসম্ভব বেশি বেশি এই দোয়াটা পড়ব। দোয়াটা আবার পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের মর্যাদা দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।